الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته আমি মোহাম্মদ সাইদুল্লাহ জিন ও জাদুর আধ্যাত্মিক চিকিৎসক। আল্লাহর রহমতে দীর্ঘদিন থেকে আপনাদের চিকিৎসা দিয়ে যাচ্ছি কোরআন এবং সুন্নাহর আলোকে। কোরআন এবং সুন্নাহর আলোকে এই চিকিৎসা একটা অত্যন্ত যুগোপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা, যার মাধ্যমে মানুষের অনেক রকমের রোগ থেকে মানুষ মুক্তি পেতে পারে, অনেক রকমের সমস্যা থেকে তারা মুক্তি পেতে পারে। কিন্তু এই চিকিৎসাটাকে অনেকেই খারাপভাবে ব্যবহার করার কারণে মানুষের এটা থেকে আস্থা উঠে গেছে এবং মানুষ অনেক বিপদগ্রস্ত হচ্ছে। তো সেজন্য আপনারা কোরআন এবং সুন্নাহর আলোকে যারা চিকিৎসা দিয়ে থাকে তাদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করবেন। কোনো রকমের কুফুরির আশ্রয় নেবেন না, কোনো রকমের তাবিজ কবজ বান টোনা এগুলোর কাছে যাবেন না, ঈমান নষ্ট হয় এমন কোনো কাজ করবেন না। শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ থেকে যারা চিকিৎসা দিয়ে থাকে আধ্যাত্মিকভাবে তাদের কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন, চিকিৎসা নেবেন। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার সবার আগে বলবো আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওগুলো, যেন সবার মাঝে এটা ছড়িয়ে পড়ে, যাতে মানুষ উপকৃত হতে পারে। আমার এই চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মানুষের আলোচনা করা হয়। শেয়ার আপনারা অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। তো আজকে যে বিষয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে সন্তান হয় না। আমাদের অনেকের বিয়ে হয়েছে, দেখা গেছে 5 বছর 10 বছর 15 বছর, সন্তান হচ্ছে না। অনেক ডাক্তার দেখাইছেন, অনেক কবিরাজ দেখাইছেন, ডাক্তার দেখাইছেন, অনেক চিকিৎসা নিয়েছেন। ডাক্তারের কাছে গেলে থাইরয়েডের সমস্যা, হরমোনের সমস্যা, অথবা আপনার বলে যে বাচ্চাদানিতে চর্বি জমছে বা এই ধরনের বিভিন্ন রকমের প্রবলেম দেখায়, কিন্তু বাচ্চা হচ্ছে না। এই ধরনের রোগী যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। অথবা অনেক আছেন যাদের বাচ্চা মিসক্যারেজ করে, বাচ্চা নষ্ট হয়ে যায়, বাচ্চা হওয়ার পর মারা যায়, অথবা 2 মাস 3 মাস 5 মাস 6 মাসের বাচ্চাগুলো গর্ভে নষ্ট হয়ে যাচ্ছে। তারা এই ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক উপকার হবে আশা করি। তো যেটা বলছিলাম যে যাদের বাচ্চা হচ্ছে না, বর্তমান সময়ে এই বাচ্চা না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে জিন শয়তান। আপনারা ডাক্তারের কাছে গেলে তারা কিন্তু আপনাকে মেডিকেল সায়েন্স যেটা বলে সেটাই আপনাকে বলবে। মেডিকেল সায়েন্সের বাইরে যে বিষয়টা সেটাই হচ্ছে আধ্যাত্মিক বিষয়। তো মেডিকেল সায়েন্স কিন্তু জিনকে চোখে দেখে না, কিন্তু আমরা যারা মুসলমান এবং যারা কোরআন পড়ি, আমরা যারা ঈমান আছে কোরআনের উপর, আল্লাহর উপর, আল্লাহ রাসূলের উপর, আমাদের অবশ্যই বিশ্বাস করতে হয় জিন আছে, শয়তান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। তো জিন জাতি মানুষকে অনেকভাবে ক্ষতি করে, তার মধ্যে এটা হচ্ছে একটা, যে মানুষের বাচ্চা হতে দেয় না। বাচ্চা না হওয়ার জন্য তারা কুফরি করে, বাচ্চা না হওয়ার জন্য তারা বাচ্চাদানিতে বান দেয়, বাচ্চা না হওয়ার জন্য তারা বাচ্চা দানিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তারা অনেক কিছুই করতে পারে, অনেক পন্থায় তারা অবলম্বন করতে পারে বাচ্চা না হওয়ার জন্য। তো আমি বলবো আপনারা যাদের এই সমস্যা আছে আপনারা খেয়াল করবেন, আপনাদের মাথা ব্যথা, পেটে ব্যথা, স্বামী স্ত্রীর আপনার যৌন শক্তিতে বা যৌন আকাঙ্ক্ষা কম থাকে, তারপরে আপনার যৌন শক্তির সমস্যা থাকে, ঠিক আছে, দুর্বলতা আছে যৌন শক্তিতে। তারপরে আপনার রাত্রে খারাপ স্বপ্নে দেখা অথবা স্বপ্নে কিছু খাওয়ানো, এটা স্বামী স্ত্রী একজনেরও হতে পারে, উভয়ের হতে পারে। আপনারা বিষয়টা খেয়াল করবেন। দেখেন, আমরা কিন্তু এই ছোটোখাটো বিষয়গুলোকে গুরুত্ব দিই না। গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের এই ছোট বিষয়টাই আমাদের জীবনকে নষ্ট করে দেয়, আমাদের সমস্যাগুলো বড় আকার ধারণ করে। এই যে আপনি রাত্রে স্বপ্নে দেখতেছেন আপনি কিছু খাচ্ছেন,
এই স্বপ্নটার মাঝে আপনি যা খাইছেন সেটা জাদু, সেটা জিনদের তৈরি করা একটা জাদু, এবং ওইটা আপনি খাচ্ছেন এবং ওটা আপনার পেটে গিয়ে আপনাকে সমস্যা তৈরি করতেছে। হ্যাঁ, আপনার বিভিন্ন রকমের সমস্যা তৈরি করতেছে। বাচ্চা না হওয়ার পিছনে এরকমও একটা কারণ থাকে স্বপ্নে খাওয়ানো। তারপরে আপনার দেখা গেছে আপনাকে তারা রাত্রেবেলা ডিস্টার্ব করে, অনেক মহিলাকে তারা স্বপ্নে দেখায় ব্যবহার করতেছে, অনেক পুরুষকে তারা স্বপ্নে দেখায় ব্যবহার করতেছে, মানে তাদের স্বপ্নদোষের একটা সমস্যা হতে পারে, অথবা স্বপ্নদোষ না হলেও আপনার অনুভব হবে যে আপনার সাথে কেউ মেলামেশা করতেছে। যাদের বাচ্চা হচ্ছে না, আপনারা আমার যে বিষয়গুলো এখন বললাম আপনারা একটু ফলো করে দেখবেন আপনাদের সাথে কোনো বিষয় মিলে যায় কিনা, যে কোনো একটা থাকতে পারে, অথবা কিছুই নাই, কোনো সমস্যা নাই, মনে হয় আপনার কোনো সমস্যাই আপনার এই ধরনের নাই, কিন্তু তারপরও আপনার জিনের সমস্যা থাকতে পারে। কারণ জিন জাতি আসলে অনেক রকমের হয়ে থাকে, তাদের মাঝে অনেক রকমের থাকে, তারা যেহেতু তারা এক একটা সত্তা আলাদা, তারা এক একজন এক একভাবে কষ্ট দেয়, এক একজন এক একভাবে কাজ করে। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বারবার বলি যে আপনারা অবশ্যই অবশ্যই যে কোনো বিষয়কে আগে যাচাই করে নেবেন, আপনার এই বিষয়টা কেন হচ্ছে। যেহেতু জিন শয়তান সার্বক্ষণিকভাবে মানুষের ক্ষতিতে নিযুক্ত, তার আর দ্বিতীয় কোনো কাজ নাই। অনেকে বলে হুজুর আমি কি করছি, এর ক্ষতি করছি, ও আমাকে কেন ক্ষতি করে, হ্যাঁ আমার বাচ্চা না হলে ওর কি লাভ হবে। আসলে ভাই লাভ লসের বিষয় না, এখানে বিষয় হচ্ছে ওর কাজই হচ্ছে এটা, ওর সৃষ্টি হয়েছে এজন্য। তো আপনারা সাবধানতা অবলম্বন করবেন, এবং লক্ষ লক্ষ টাকা হাসপাতালে খরচ করতেছেন, তো আপনারা মনে করেন যে ভালো একজন আলেমের কাছ থেকে বা ভালো একজন হুজুরের কাছ থেকে যারা এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকে, আগে জেনে নেবেন যে আসলে আপনার সমস্যাটা কি, কেন আপনার বাচ্চা হচ্ছে না। আপনি টাকাটা অপচয়, যদি হুজুর আপনাকে বলে যে আপনার জিনের সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না, তাহলে আপনি অবশ্যই আগে জিনের ট্রিটমেন্টটা নেবেন, মানে এই আধ্যাত্মিক চিকিৎসাটা আগে গ্রহণ করবেন। ইনশাল্লাহ আপনার বাচ্চা হয়ে যাবে, যদি ভালো চিকিৎসক হয় এবং চিকিৎসা দিতে পারে বাচ্চা। তবে হ্যাঁ, আপনারা যত লেট করবেন চিকিৎসা নিতে, যেমন ধরেন আপনার বিয়ে হয়েছে 10 বছর 15 বছর বাচ্চা হচ্ছে না, অথচ আপনার ট্রিটমেন্টটা নেওয়া উচিত ছিল যখন 1 বছর 2 বছর তখন থেকে। কারণ আপনি যত বেশি লেট করবেন তত এটা এমন একটা পর্যায়ে চলে যায়, জাদুগুলা কুফুরিগুলা, তখন এগুলা কাটাইলেও অনেক রোগের সৃষ্টি হয় ভিতরে, যার কারণে বাচ্চা আর হতে চায় না। ঠিক আছে, মানে যত জলদি আপনি চিকিৎসা নেবেন তত আপনার জন্য উত্তম হবে। আপনারা ছোটোখাটো বিষয়গুলোকে গুরুত্ব দিবেন। এই যে স্বপ্নে খাওয়ানো, মাথা ব্যথা করা, পেটে ব্যথা করা, বুকে ব্যথা করা, শরীরে মনে হয় কেউ দৌড়াইতেছে, শরীরের ভিতরে হাঁটাহাঁটি করে, হ্যাঁ আপনার হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, হঠাৎ হাত পা কোথাও দেখা গেছে গরম হয়ে যাচ্ছে, খিঁচুনি আসতেছে, অথবা বিভিন্ন রকমের মানে সমস্যা তো হাজারো রকমের তৈরি করে জিন জাতি, আপনারা ফলো করবেন এবং এই ছোটোখাটো বিষয়গুলোর আপনারা ট্রিটমেন্ট নেবেন। যদি আপনারা এই ছোটোখাটো বিষয়গুলোর ট্রিটমেন্ট না নেন, তখন আপনার এর থেকেই বড় ধরনের সমস্যা তৈরি হয়, এর থেকেই কিন্তু আস্তে আস্তে তারা আপনার বড় ধরনের সমস্যা তৈরি করে। তো যাদের বাচ্চা হচ্ছে না, বারবার বলছি আপনারা অবশ্যই আগে চেক করে নেবেন। হাজিরা আমরা দেখি মাত্র 200 টাকা নেই, 200 টাকার বিনিময়ে আপনি জানতে পারবেন আপনি কি জিন জাদু দ্বারা আক্রান্ত কিনা, আপনি যেই লক্ষ লক্ষ টাকা হাসপাতাল খরচ করতেছেন এটা কি আসলে কোনো কাজে আসবে কিনা। তো আপনারা কোরআন এবং সুন্নাহ যারা বিশ্বাস করেন, যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করেন, তারা অবশ্যই এই আধ্যাত্মিক চিকিৎসার উপর ভরসা রাখতে পারেন। কারণ জিন শয়তান এটা একটা গায়েব জিনিস, আর এই গায়েবটাকে দেখার জন্য আধ্যাত্মিকতার প্রয়োজন আছে। সেজন্য আপনারা আগে চেক করে নেবেন আপনার রোগটা কী ধরনের, কেন হচ্ছে না বাচ্চা। আর আপনাদেরকে যেই কয়েকটা বিষয় আমি উল্লেখ করলাম, যে কয়েকটা সিমটম বললাম, এগুলো যদি আপনাদের মিলে যায় তাহলে ধরেই নেবেন যে আপনাদের বাচ্চা জিনের কারণে হচ্ছে না। শতকরা 80% রোগীদের বাচ্চা জিনের কারণেই হচ্ছে না। আমি অনেক ট্রিটমেন্ট দিয়েছি, আলহামদুলিল্লাহ অনেকের বাচ্চা হয়েছে, এবং যাদের বাচ্চা মারা যাচ্ছে তারাও একই সমস্যা আক্রান্ত, বাচ্চাগুলো জিনেরা মেরে ফেলতেছে। জিন শয়তান আপনার বাচ্চাগুলোকে মেরে ফেলতেছে, জন্ম হওয়ার আগেও মারতে পারে, অথবা জন্মের সাথে সাথে 10-15 দিন 20 দিন বা 1 দিন 2 দিনের ভিতরে বা 1 মাস 2 মাসের ভিতরে মেরে ফেলতে পারে, অসুস্থ করে মেরে ফেলতে পারে। এটা জিন শয়তান করতে পারে। তো আপনারা এই বিষয়গুলো থেকে সতর্ক হন।
এবং আধ্যাত্মিক চিকিৎসা গ্রহণ করুন। আপনার লক্ষ লক্ষ টাকা অবশ্যই থেকে বাঁচুন, নিজে সুস্থ থাকুন, পরিবারে শান্তি রাখুন। আপনাদের পরিবারে অশান্তিরও কিন্তু একটা কারণ হচ্ছে এই জিন শয়তান। তো আমি প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে বলবো। আমি সবগুলো বিষয় একসাথে বললে আসলে মানুষ হয়তো বুঝতে নাও পারে। প্রত্যেকটা অসংখ্য সমস্যা জিন জাতি তৈরি করে। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করলাম, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এবং আপনারা অবশ্যই কোরআন এবং সুন্নাহ যারা বিশ্বাস করেন তারা অবশ্যই আগে আপনাদের বাচ্চা না হওয়ার কারণ হিসেবে জিন শয়তান জড়িত আছে কিনা এটা যাচাই করে নেবেন। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।